আমরা শুধুমাত্র জানি যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাট তিনি যে একজন কত বড় নবী ও রাসূল এবং আমরা তার উম্মত হতে পেরে যে কতই যে সৌভাগ্যবান, এটা আমাদের অনেকেরই অজানা। যেমন মহান আল্লাহ তাআলা আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি, জিন, ইনসান, ফেরেশতা এই সব কিছু সৃষ্টির আগে নূরে মুহাম্মাদিকে মহান আল্লাহ তাআলার নিজ নূর থেকে সৃষ্টি করেছেন। কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করার আগে মহান আল্লাহ তাআলার নূর থেকে আমার রাসূলকে সৃষ্টি করেছিলেন। কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আর এই নূর মহান আল্লাহ তাআলার ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে থাকে। আর যখন মহান আল্লাহ তাআলা মাখলুক বানানোর জন্য, মাখলুক সৃষ্টি করার জন্য ইচ্ছা করল, তখন তিনি ওই নূরকে চার ভাগে ভাগ করবেন। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম আমার নবীকে কি করলেন? সৃষ্টি করলেন, আমার নবীর নূরকে সৃষ্টি করলেন। আর মহান আল্লাহ তাআলা এরপর যখন মাখলুক সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, তখন ওই নূরকে চার ভাগে ভাগ করলেন। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কয় ভাগে ভাগ করলেন? চার ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ থেকে তিনি কলম সৃষ্টি করেন, দ্বিতীয় ভাগ থেকে তিনি লোহ সৃষ্টি করেন, তৃতীয় ভাগ থেকে তিনি আরশ সৃষ্টি করেন, চতুর্থ ভাগকে তিনি আবার চার ভাগে ভাগ করেন। বাকারের মধ্যে প্রথম ভাগ থেকে তিনি আরশকে বহনকারী ফেরেশতা সৃষ্টি করেন, কুরসি সৃষ্টি করেন এবং এরপরে তিনি অন্যান্য ফেরেশতাদেরকে সৃষ্টি করেন। এরপরে ওই চতুর্থ ভাগকে তিনি আবার চার ভাগে ভাগ করেন। সেখান থেকে প্রথম ভাগ থেকে তিনি আসমান সৃষ্টি করেন, দ্বিতীয় ভাগ থেকে তিনি জমিন সৃষ্টি করেন, তৃতীয় ভাগ থেকে তিনি জান্নাত সৃষ্টি করেন, ওই সর্বশেষ চতুর্থ ভাগ থেকে তিনি জাহান্নাম সৃষ্টি করেন। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নূর থেকে আমার নবীর নূরকে সৃষ্টি করলেন। ওর নূর আকাশের ওর নূর কি করতে লাগলেন? যেখানে ইচ্ছে সেখানে ভ্রমণ করতে লাগলেন। এবং কিছুদিন পর যখন মহান আল্লাহ তাআলার মনে হলো আমি মাখলুক সৃষ্টি করব, তখন আমার নবীর ওই নূরে এটাকে ভাগ করে 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 আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন এই সব কিছু সৃষ্টি করলেন। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, জিবরাইল আমার বয়স কত সেটা আমি তোমাকে পরে বলবো, আগে তুমি জিবরাইল বলো তোমার বয়স কত। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স আমার সঠিক জানা নাই, তবে আমি একটি ঘটনা বললে আপনি হিসাব করে নিতে পারবেন আমি জিবরাইলের বয়স। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কি ঘটনা? তখন তিনি বললেন, হেজাবে এলাহির চতুর্থ হেজাবে ৭০,০০০ বছর পর পর একটি তারকা উদিত হতো। আর ওই তারাটি কি আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এবার আপনি হিসাব করে নেন আমি জিবরাইলের বয়স কত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে জিবরাইল তুমি যে তারাটিকে তুমি ৭২,০০০ বার দেখেছিলে, ওই তারাটি সম্পর্কে কি তোমার কোনো আইডিয়া আছে? তুমি ওই তারাটিকে চিনো? তখন তিনি বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ আমি ওই তারা সম্পর্কে কিছু জানি না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তুমি যে তারাটি ৭২,০০০ বার দেখেছিলে, ওই তারাটি ছিলাম আমি রাসূল। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? মহান আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির আগে আমার রাসূলের নূরকে তার নিজের নূর থেকে সৃষ্টি করে তার ভ্রমণ করাতে লাগলেন। এরপরে তিনি যখন মাখলুক সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন আমার নবী ওই নূরকে ভাগ করে করে এই আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত,
জাহান্নাম, আসমান জমিন সব কিছু সৃষ্টি করবেন। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অপ্রিয় বুঝে নিলাম মহান আল্লাহ তাআলার এই সব কিছুর সৃষ্টি আমার রাসূলের নূর থেকে। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ।